ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়াল খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন মিন-নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা ফাতিহা ইমামের পিছে, সূরা ফাতিহা খালফুল ইমাম, এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা ইমামের পিছে, মিশকাতের হাদিস। সূরা আরাফ 204 নম্বর আয়াত। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যেন তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। আবু দাউদের হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আদায় করতেন তখন দুটো সাক্তা দিতেন, লিল ইমামি সাক্তাতিন। উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে লা সালাতা ইকরা লি ফাতিহাতুল কিতাব, যে নামাজে সূরা ফাতিহা পাঠ করা হয় না সে নামাজই হয় না। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন ইমাম কিরাত করে তখন তুমি চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। যখন ইমাম চুপ থাকে তখন তো আল্লাহ রাসূলের হাদিস অনুসরণ করা যেতেই পারে, এবং এরই কিছু প্রত্যক্ষ প্রমাণ আমরা দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, মুসলিম শরীফের হাদিস, এবং আমরা জানি ইমাম বুখারী জুজাল কেরা এই বিষয়গুলি পরিষ্কার করে দিয়েছেন। যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতের উপরে থাকার চেষ্টা করি এবং করব, সেই হেতু আমাদের উচিত এই বিষয়গুলি বিশেষভাবে লক্ষ্য রাখা। এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জাহেরি নামাজে সূরা ফাতিহা সহ না পড়লেও চলবে, কিন্তু সেরান যেগুলি সেগুলি তো অবশ্যই পড়তে হবে। এবং ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম ইবনে হাম্বল এবং আহলে হাদিস সহ শিয়া প্রতিটা মাকতাব ফিকহি এই নিয়মটা পালন করে। হানাফিদেরও কেউ কেউ পালন করে থাকেন। যাই হোক, ইবনে মাজার হাদিস, জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে নামাজ আদায় করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো সাক্তা দিতেন, একটা হলো রুকুতে যাওয়ার আগে আর একটা হলো সূরা ফাতিহা পাঠ করার পরে। দুটো সাক্তা, নীল ইমামে সাক্তাতেন। এখন প্রশ্ন হলো যে এক তাবেঈ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন যে আমরা কি করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাবি আবু সাইদকে বলেন যে আকরা ফি নাফসিহি, মনে মনে পড়ো। মনে মনে পড়লে কিন্তু অন্যান্য কথা মনে আসে না হিসাব করার, কারণ অনেকে নামাজে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন রকমের দোকানের হিসাব, বিভিন্ন রকমের হিসাব করে। সুতরাং এই বিষয়টা কোরআনের প্রতি মনোযোগ, এবং যখন ইমাম বলে আমিন ওয়ালাদ দাল্লিন তখন ইমাম এবং মুক্তাদি দুইজনই বলবে আমিন, এবং
ফেরেশতাদের আমিনের সাথে যদি এই আমিনগুলি মিলা যায়, আল্লাহ পাক তাদের মাগফিরাত করে দেন। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ। আমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।